প্রার্থনা করছি। তো প্রায় দেখতে পাচ্ছ আমি বসে গেলাম গাড়িতে, গাড়ি দিয়ে কোথায় যাচ্ছি। তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছি, আজকে সানডে, তো ভাবলাম আজকে সানডে যখন বিকেলে একটু আউটিং করে আসি, একটু ঘোরাঘুরি করে। তো বন্ধুরা, আজকে আমি প্রথমে গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছি পানিসাগর। তারপর পানিসাগরে একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহরে একটা খুবই সুন্দর বাবা ভোলানাথের মন্দির আছে, যেটাকে বলে মহাদেব বাড়ি। তো মহাদেব বাড়িতেও আমি তোমাদের নিয়ে যাব। তো চলো আজকে আমি আজকে আমি ঘুরতে যাব। তো সেই দুই জায়গারই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি তোমাদের দেখাবো ক্যামেরাবন্দি করে। তো চলো। কোল খেতে কাদের ভালো লাগে কমেন্টস করে জানাবে। আমার তো খুব প্রিয়, দেখতে পাচ্ছ অনেক বড় বড় কোল। তো আমি ভাবলাম গাড়ি এখানে রেখে ভাবলাম কয়টা কোল কুড়িয়ে নিয়ে কোল খাবো। তো বন্ধুরা, আমি চলে আসলাম, আর বেশিক্ষণ বাকি নেই। তো আমি এখন একটা রেস্টুরেন্টে যাব। শুনেছি এই রেস্টুরেন্টে নাকি অনেক কিছু ভালো খাবার পাওয়া যায়, আর সবাই দূর দূর থেকে এসে এই রেস্টুরেন্টে টেস্ট করে যান। তো আমিও গিয়ে টেস্ট করব। তো চলো। খুব খিদে লেগেছিল, এখন জনরাশি থেকে ব্যাক করছি, দরমারে যাচ্ছি। ভাবলাম রেস্টুরেন্টে এসে কিছু খেয়ে নিই। দেখতে পাচ্ছ আমি রেস্টুরেন্টে আসলাম। তো ফ্রেন্ডস, এখন খাবো চিকেন চাউমিন। আমি বসেছি, তো ওনাদের অর্ডার দিয়ে দিলাম, ওনারা এখন নিয়ে আসবেন। হেভি টেস্ট হয়েছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চাউমিন নিলাম, খুবই টেস্ট হয়েছে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো কৈলাসহর রোড। তো আমি এখন যাচ্ছি কৈলাসহর মহাদেব বাড়ি যেটা আছে। সবাই মহাদেব বাড়ি যাচ্ছে, কারণ মহাদেব বাড়িটা দেখতে খুবই সুন্দর। তো চলো আমি এখন মহাদেব বাড়ি তোমাদের নিয়ে যাচ্ছি। শুনেছি এখানে রিলস বানানো যায়, ভিডিও করা যায়, সব কিছু করা যায়। তো এখানে গিয়ে এখানে সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। I know you're waiting till the morning comes my back. তো বন্ধুরা, কৈলাসহর মহাদেব বাড়িকে শিব বাড়িও বলা হয়। তো মহাদেব বাড়ি বা শিব বাড়ি, তো দেখতে পাচ্ছ আমরা এখন এই রাস্তা দিয়ে চলে আসছি, অনেকটা পথ এসে গেছি। তো আর বেশিক্ষণ নেই, এখন আমরা মহাদেব বাড়ি বা শিব বাড়ি যেটাকে বলা হয় সেখানে চলে যাব। তো চলো সবকিছু তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ধর্মনগর থেকে যদি কৈলাসহর তোমরা যাও, তো কৈলাসহর যাওয়ার আগেই, একদম কৈলাসহর ঢোকার আগেই তোমরা বাঁদিকে দেখতে পারবে শিববাড়ি লেখা বোর্ড আছে। এটাকে চিনিবাগান এরিয়াও বলে। আমি যেখানে আসবো বলে বেরিয়েছিলাম সেখানে চলে এসেছি। এটা হলো শিববাড়ি, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। আর শিববাড়ি আসতে গেলে চিনিবাগান যে জায়গাটা আছে, চিনিবাগান তোমরা দেখতে পারবে সাইনবোর্ডে লেখা আছে চিনিবাগান। তো চিনিবাগানের এরিয়া পড়ে এটা। তো আমি চলে আসলাম, তোমাদের এখানে জায়গাটা পুরোটা ঘুরে আমি তোমাদের দেখাবো। এখানে এসে সবাই সেলফি তুলতে পারবে, শর্ট রিল করতে পারবে, ব্লগ করতে পারবে। খুব মজার একটা জায়গা, আর এত সুন্দর ফ্রেশ এয়ার, কি বলবো। চলো। দেখতে পাচ্ছ এখানে আসলে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে গিয়ে মানুষ সেলফি উঠে রিলস বানায়। তো চলো, দেখতে পাচ্ছ সেই ভিউ পয়েন্ট, যেখানে এসে সবাই আসার জন্য সবাই খুব এক্সাইটেড থাকে। তো অনেক দিন ধরে আমাকে অনেক ফ্রেন্ডসরা কমেন্টস করে বলছিল যে এখানে আসার জন্য আর ব্লগিং করার জন্য, তাই আমি এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছ এইদিকেও তোমরা যেতে পারবে, এদিকেও অনেক সিঁড়ি আছে। আর এটা হলো সেই পয়েন্ট, আর এইদিকেও অনেক সিঁড়ি আছে দেখতে পাচ্ছ, এদিকে নিচে নামতে পারবে। ওই টিলার মধ্যে কারো যদি যাওয়ার ইচ্ছে হয় যেতে পারবে। তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি।
দেখতে পাচ্ছ, ও মাই গড, আমার দেখেই মাথাটা ঘুরিয়ে যাচ্ছে, এতটা উঁচু পাহাড়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এতটা মানে কি বলবো, গরম দিনে আসলে খুব আরাম লাগবে, এত সুন্দর বাতাস। দেখতে পাচ্ছ, মানে মন প্রাণটা জুড়িয়ে গেছে একদম। এখানে এসে সবাই এসে বসে একটু টাইম স্পেন্ড করতে পারবে, রিলস করতে পারবে। আমি তো এসেছি তোমাদের রিকোয়েস্টে ব্লগিং করার জন্য। এই যে ওইদিকে ওই সিঁড়ি দিয়ে গিয়ে উপরে উঠতে পারবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ভিউ পয়েন্টটা কতটা সুন্দর। আমি এখানে এসে রিলস করলাম, চট জলদি ফটো তুলে নিলাম। তোমরাও আসো এখানে, সত্যি ওয়েদারটা খুবই ভালো লাগে, না গরম না ঠান্ডা, আর বাতাস তো অনবরত দিয়ে যাচ্ছে, এতটা মজা লাগছে কি বলবো, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে এসে তোমরা বসতে পারবে, রিল্যাক্স মোডে টাইম স্পেন্ড করতে পারবে। তো সবাই তাড়াতাড়ি চলে আসো, এখান থেকে দাঁড়িয়ে তোমরা পুরো প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ কি মজাটা লাগছে সত্যি, একদম কি বলবো, গাড়ির শব্দ, একদম বাইরের দূষণ থেকে অনেকটা দূরে কিন্তু এই জায়গাটা। আর বাবা ভোলানাথ তো আছেনই, আমাদের মাথার উপরেই কৃপা সবসময় করতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছ এখানে এসে যারা আসবে সবাইকে বলবো স্নান করে আসবে, এসে এখানে এসে দোকানে মোমবাতি জ্বালিয়ে দেবে। তো আমি অ্যাকচুয়ালি জানি না, তাই আমি স্নান করে আসিনি আর দিতে পারিনি, কিন্তু আমি আরেকদিন আসবো, এসে দেবো বাবা এখানে জ্বালিয়ে। দেখতে পাচ্ছ এখানে তোমরা জ্বালিয়ে দেবে, আর ওইদিকে গিয়ে উপরে উঠতে পারবে। তো কেমন লাগছে এই জায়গাটা আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে, যারা চিনো না জানো না আমাকে কমেন্টস করবে, আমি অ্যাড্রেস পুরো বলে দেব। আর যারা চিনো, যারা আমাকে বলেছো এই জায়গাটার কথা, তাদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস বলবো। তোমাদের কথা শুনে আমি এখানে সত্যি আসলাম, এসে সত্যি খুব ভালো লাগছে। তো চলো আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি, বেশি সময় আর নেই হাতে। তো ফ্রেন্ডস, ঘোরাঘুরি করা হয়ে গেল, শিববাড়ি দেখালাম তোমাদের। তো চিনি বাগান গিয়ে তারপর শিববাড়ি যেতে যদি কোনো কারোর প্রবলেম হয় আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি বলে দেবো অ্যাড্রেস। তো এখন চলে আসলাম একটা ধাবাতে, ধাবাটার নাম হয়েছে পরদেশি ধাবা। তো চলো কিছু খেয়ে নিই। তো বন্ধুরা, আজকে অনেকটা ঘোরাঘুরি হলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য দিন অন্য ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও এভাবেই দেখতে থাকো, আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই।